জুলাইয়ের যে ঘটনা প্রভাব বা জুলাইয়ের যে সময়সীমা রয়েছে এর মধ্যে আসলে জুলাই সনদ প্রণয়ন করা সম্ভব। আওয়ামী লীগ আসলে পুলিশকে পুলিশ লীগে পরিণত করেছে। আমরা যখন পুলিশ কমিশনের কথা ভেবেছি তখন আসলে বিচার বিভাগের প্রতিনিধি, মানবাধিকার কর্মী, একই সাথে সরকারি দলের প্রতিনিধি, বিরোধী দলের প্রতিনিধি, তাদের কথাগুলো আমরা এখানে ভেবেছি। এই কলেবরটা আরো বাড়তে পারে যখন এটা আইন প্রণয়নের দিকে যাবে। আইন প্রণয়নের ক্ষেত্রটা এখনো পর্যন্ত খুব বেশি স্পেসিফিক হয়নি, বরং আমরা মনে করি যে এই কলেবরগুলোকে যতটা বাড়ানো যায় তত বেশি পরিমাণে এখানে স্বচ্ছতার জায়গা নিশ্চিত হবে এবং তত বেশি পরিমাণে এই জায়গাগুলোতে জবাবদিহিতার জায়গা আমরা নিশ্চিত করতে পারবো। সেক্ষেত্রে যদি কোনো সাংবাদিক, অনেকে আরো বলেছেন যে এখানে নারী প্রতিনিধিত্বের বিষয়টাকে কিভাবে ইনক্লুডেড করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হতে পারে। কিন্তু নীতিগতভাবে আমরা একমত যে যতটা সম্ভব পারা যায় রাষ্ট্রের বিভিন্ন অর্গান এবং সরকারি বিরোধী দল তাদের প্রতিনিধিত্বের সমন্বয়ে এই পুলিশ কমিশনটা ফাংশন করা প্রয়োজন। এবং সেই পুলিশ কমিশন তারা কিন্তু একই সাথে তদন্ত করার এখতিয়ার তারা রাখেন, তারা একই সাথে এই সুপারিশ করার এখতিয়ার রাখেন এবং তাদের যে সুপারিশ, সেই সুপারিশ যাতে বাধ্যতামূলক জায়গায় আসে সেই কথাটাই কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফে আমরা বলেছি। এবং আমরা যে জায়গাটা মনে করি যে বাংলাদেশে পুলিশেরা যেভাবে আগে ফাংশন করেছে, যে কোনো একটা দল তারা কিন্তু পুলিশকে এসে তাকে দলীয়করণ করে ফেলছে, যেমনটা আমরা অতীতে দেখেছি যে আওয়ামী লীগ আসলে পুলিশকে পুলিশ লীগে পরিণত করেছে। বসুন্ধরা টিস্যু অসত্যতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যাতে কোনো দল এসে সেই দলের অনুগত বাহিনী পুলিশকে করতে না পারে তারও একটা বিধান কিন্তু এই পুলিশ কমিশনের বিধানের সঙ্গে, সুপারিশের সঙ্গে আমরা যুক্ত করেছি। সেখানে বলা হয়েছে কোনো দল, গোষ্ঠী বা কোনো কর্তৃপক্ষ কারো চাপে পরে যদি আইনানুগ সিদ্ধান্তের বাইরে গিয়ে পুলিশকে কোনো কাজ করতে হয়, সেক্ষেত্রে যাদের উপরে চাপটা প্রয়োগ করা হলো সেই পুলিশ বাহিনীর সদস্যরাও তারাও কিন্তু এই কমিশনের কাছে অভিযোগ করতে পারবেন ওই সব গোষ্ঠী বা দল তাদের এই আইনানুগ ক্ষমতার বাইরে ক্ষমতা চর্চার জায়গা থেকে। আর সংবিধানের মূলনীতির বিষয়ে আমরা বারবার একটা কথা বলে এসেছি যে বাংলাদেশে ৭২-এর সংবিধান সেটা ৭১-এর মুক্তিযুদ্ধকে প্রতিফলন করে নাই। আমাদের উপরে যে মূলনীতি চাপিয়ে দেওয়া হয়েছিল সেটা এখানকার বাংলাদেশের মানুষ এবং এখানকার প্রেক্ষাপট এই সমাজ বাস্তবতার থেকে অনেকটাই দূরে। একটা মুজিববাদী সংবিধান প্রণয়নের জন্যই এই ধরনের একটা মূলনীতিতে এই সংবিধানটা তৈরি করা হয়েছিল। সেক্ষেত্রে আমরা নতুন সংবিধানের কথা বলেছি, সংবিধান পুনর্লেখনের কথা বলেছি। সেই সংবিধানের পূর্বেকার যে ৭২-এর সংবিধানের মূলনীতি, সেই মূলনীতিগুলো বাদ দিয়ে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, যার ভিত্তিতেই আমরা মুক্তিযুদ্ধে সামিল হয়েছিলাম, এর সাথে গণতন্ত্র এবং একই সাথে ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি, এই বিষয়গুলোকে যুক্ত করে সংবিধানের মূলনীতি ঠিক করা যেতে পারে, এই প্রস্তাবনাই আমরা জাতীয় নাগরিক পার্টির তরফে উত্থাপন করেছি। কমিশন খুব চেষ্টা করছে যাতে করে অল্প সময় যেটা নির্ধারিত রয়েছে জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়ন করা সম্ভবপর হয়। আমরা রাজনৈতিক যে দলগুলো আছে তারা যদি মৌলিক আর কয়েকটি বিষয় রয়েছে সেগুলোতে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সামগ্রিক রাষ্ট্রীয় স্বার্থ এবং বাংলাদেশের জনগণের পক্ষে যায়, এই সুপারিশগুলোর ব্যাপারে যদি আমরা রাজনৈতিক দলগুলো সবাই একমত হতে পারি তাহলে নির্দিষ্ট সময়সীমার মধ্যে, অর্থাৎ জুলাইয়ের যে ঘটনা প্রভাব বা জুলাইয়ের যে সময়সীমা রয়েছে এর মধ্যে আসলে জুলাই সনদ প্রণয়ন করা সম্ভব।